শুভ দুপুর বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে রান্না করেছিলাম ইঁচড় চিংড়ি অনুষ্ঠান বাড়ির আদলে। ইঁচড়গুলো আমি 4 ভাগ করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম, যাতে আঠা না লেগে যায়। অনেকেই ইঁচড় খায় না কাটার ভয়ের জন্য, কিন্তু কাটার অত সমস্যা নেই। হাতে একটু তেল মেখে নিতে হবে, তাহলে হাতে যে কষটা আসে সেটা লাগবে না। দেখুন, ইঁচড় আমি ভালো করে কেটে ধুয়ে একটু সিটি দিয়ে নিয়েছিলাম প্রেসার কুকারে। আর ইঁচড়ে দিয়েছিলাম আলুগুলো একটু আমি চৌকো চৌকো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এবার নুন হলুদ মাখিয়ে আলুগুলো আমি ভেজে তুলে রাখলাম। এবার চিংড়ি মাছটা ভাজতে দিয়েছি। খুব সুন্দর করে চিংড়ি মাছ ভেজে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, পাকা টমেটো সবগুলো দিয়ে দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলা কষাবে তত কিন্তু টেস্ট হবে। দেখুন, লাল লাল করে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনাদের কার কার আমার রান্না ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, আমি ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম লঙ্কা বাটা। এবার আরেকটু ভালো করে মশলাটা কষাতে হবে খুব সুন্দর করে। সাধারণত অনুষ্ঠান বাড়ি এরকমভাবেই ইঁচড়টা রান্না করা হয়, কিন্তু ছোট চিংড়ি দিয়ে রান্না করলে খুবই স্বাদ হয়। দেখুন, ইঁচড়টা এই যে প্রেসার কুকারে ভালো করে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই আলুটা মশলা কষানো হয়ে গেলে ভাজা আলুটা আর সেই সিদ্ধ করা ইঁচড়টা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কিন্তু পরিমাণ মতো লবণও আমি অ্যাড করে নিয়েছিলাম, যদি লাগে পরে আবার দিয়ে দেবো ওখানে। এবার ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু কাঠের জালে রান্না করছিলাম। কাঠের জালে রান্না কিন্তু খুবই টেস্টি হয়। দেখুন, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। তরকারিটা ফুটে উঠবে ভালো সুন্দর করে। ফুটে উঠলে কিন্তু আমি একবারে ফোড়ন দিয়ে বসাইনি। এবার আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। হয়ে গেছে দেখুন, এবার আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে কিন্তু জিরে ফোড়নটা দিলে, লাস্টে ফোড়ন দিলে কিন্তু খুবই সুন্দর হয়। এই যে ঢেলে নিয়েছি। আর আমি কিন্তু ভাজা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো লাস্টে অ্যাড করেছিলাম। আপনারা যদি চান দিতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়, একটা সুন্দর গন্ধ আসে। কিন্তু গরম মশলা দিইনি, গরম মশলাটা ব্যবহার করিনি। এই যে দেখুন, তরকারিটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।